সম্মানিত ভিউয়ার্স, টিপল দ্য রাইট বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে শুরু হয়েছে 2026 সালে রিটার্ন দাখিলের কার্যক্রম। আপনারা ঘরে বসে ইনকাম ট্যাক্সের কাজ করতে পারবেন আপনার মোবাইল বা কম্পিউটারে। যেতে হবে না কোনো অফিসে কিংবা অ্যাডভোকেটের কাছে। আর তা কীরকম আপনারা করবেন তা দেখিয়ে দিচ্ছি এক এক করে। তার জন্য প্রথমে আপনাদের মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর জাস্ট এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তারপর এই যে উপরে সার্চ বার আছে, জাস্ট আপনারা এখানে ই রিটার্ন লিখে টাইপ করবেন। এই যে RETURN রিটার্ন লিখে যখন সার্চ করবেন এরকম বিভিন্ন লিঙ্ক পেয়ে যাবেন। সবার উপরে দেখেন ই রিটার্ন দেখা যাচ্ছে, আর এই যে ই রিটার্ন লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ড্যাশবোর্ড পাবেন। এখানে বিভিন্ন ধরনের কার্ড আছে। সবার উপরে যে ই রিটার্ন আপনারা এখানে ক্লিক করবেন। যদি আপনি প্রথমবার রিটার্ন দাখিল করেন এবং এই রিটার্নে যদি আপনি রেজিস্ট্রেশন করে না থাকেন, তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার টিন নাম্বার দিবেন আর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। তারপর এই ওটিপি দিয়ে আপনারা এই ভেরিফাইয়ে ক্লিক করে আপনারা ভেরিফাই করে নেবেন। আর যদি আপনার এটি রেজিস্ট্রেশন করা থাকে, আমরা ব্যাকে যাচ্ছি, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর এই যে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার টিন নাম্বার আর এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন। আমি সাইন ইন করে নিলাম। তখনই আপনি আপনার ড্যাশবোর্ডটি দেখতে পারবেন। এখানে আসার পর এখানে আপনার এনআইডি কার্ডের ছবি সহ আপনার নামটি দেখতে পারবেন। তারপরে বাম দিকে দেখেন লেখা আছে রেগুলার ই রিটার্ন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে সেলফ আছে, অটো সিলেকশন থাকবে। এখানে দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ 2026-27 কর বর্ষ, কিন্তু আপনার যে ইনকামটা দেখানো হবে সেটা হচ্ছে 1/7/2025 থেকে 30/6/2026 অর্থাৎ গত এক বছর ইনকাম। আর এক্ষেত্রে আপনারা একজন দেশীয় নাগরিক হলে রেসিডেন্ট আর বিদেশি হলে নন রেসিডেন্ট সিলেক্ট করে দেবেন। তারপর আছে এখানে ট্যাক্সড এক্সাম্পট ইনকাম। ট্যাক্স বহির্ভূত কোনো ইনকাম থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর না থাকলে নোতে ক্লিক করবেন। ট্যাক্স বহির্ভূত ইনকাম বলতে আপনি ইউটিউব, ফেসবুক বা ফ্রিল্যান্সিং করে আয় করেন, আপনারা ইয়েসে ক্লিক করবেন, আর না হলে নোতে ক্লিক করবেন। আজকে আমি যেহেতু একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের রিটার্ন দাখিল করব, সেহেতু তার ট্যাক্স বহির্ভূত কোনো ইনকাম নেই, এই জন্য নোতে ক্লিক করব। তারপরে এই ইনকাম কোথায় থেকে আসে সেটাকে বলা হচ্ছে হেডস অফ ইনকাম। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, অর্থাৎ আপনার এই বছর কোনো ইনকাম আছে যেগুলা ট্যাক্সেবল। হ্যাঁ, আমরা যত সব ইনকাম করি সবই ট্যাক্সেবল, এই জন্য আমরা ইয়েসে ক্লিক করব। তারপর আপনি কোথায় থেকে ইনকাম করেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি চাকরি থেকে ইনকাম করেন, সেটা সরকারি বেসরকারি হোক, আপনাকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট সিলেক্ট করে দেবেন। আর যদি আপনার ঘর ভাড়া বা বিভিন্ন ধরনের ভাড়া থেকে ইনকাম হয়, তাহলে আপনারা এই যে ইনকাম ফ্রম রেট এখানে ক্লিক করবেন। আর যাদের কৃষি থেকে ইনকাম হয়, আপনারা এই যে ইনকাম ফ্রম এগ্রিকালচার আপনারা এখানে ক্লিক করবেন। আর যাদের ইনকাম ফ্রম বিজনেস, সেটা ছোট বড় সব কিছু হোক বা ব্যবসা সংক্রান্ত হলে আপনারা এখানে ক্লিক করবেন। আবার আপনারা শেয়ার থেকে ইনকাম করেন বা ক্যাপিটাল গেইন করেন কোনো কিছু কিনে বিক্রি করে, তাহলে এই যে ক্যাপিটাল গেইন এখানে ক্লিক করবেন। আর যাদের ইনকাম হয় বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল অ্যাসেট থেকে, আপনারা এখানে ক্লিক করবেন। আর যদি এগুলো ছাড়াও অন্য কোথায় থেকে আপনার ইনকাম হয়, তাহলে ইনকাম ফ্রম আদার সোর্স এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা নিচের দিকে যাবেন। যেহেতু ইনকাম ফ্রম আদার সোর্স নাই, এটা আমি উঠিয়ে দেবো, এই জন্য এখানে আবার মার্কে সিলেক্ট করলাম, তারপরে রিমুভে ক্লিক করলাম, এটা উঠে গেল। তারপর ইনকাম ফ্রম দ্য ফলোয়িং রিসোর্স বা সোর্স, এখান থেকে যদি আপনি কোনো ইনকাম থাকে, এজ এ পার্টনার অফ ফার্ম, আপনি যদি পার্টনার থাকেন কোনো ফার্মের, তারপরে মেম্বার অফ এ ওপির থাকলে এখানে ক্লিক করবেন। তারপরে ইনকাম আর্নড আউটসাইড অফ বাংলাদেশ, সেখান থেকে অর্থাৎ দেশের বাইরে থেকে ইনকাম করেন, আপনারা এখানে ক্লিক করবেন। অথবা ইনকাম আর্নড বাই দ্য স্পাউজ অফ মাইনর চিলড্রেন, অর্থাৎ যদি কোনো আপনার স্বামী বা স্ত্রী বা আপনার সন্তানের কোনো অসুবিধাজনিত কারণে যদি ইনকাম করে থাকেন, তাহলে এটা ক্লিক করবেন। আর হয়েছে দেখেন ভলেন্টারি ডিসক্লোজ অফ ইনকাম, এটা আর সিলেক্ট করার দরকার নেই। তারপরে সেভ ইন কন্টিনিউতে ক্লিক করবেন। সেভেনতে ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন অ্যাডিশনাল ইনফরমেশন। এক্ষেত্রে আপনি কোথায় থেকে ইনকাম করেন, এই ইনকাম এরিয়াটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন ঢাকা নর্থ সিটি এরিয়া থেকে ইনকাম করলেন এটা, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন থেকে হলে এটা, অথবা চট্টগ্রাম সিটি কর্পোরেশন হলে এটা,
অথবা অন্য কোনো সিটি কর্পোরেশন হলে আয়দার সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন। আর যদি কোনো জেলা, উপজেলা, গ্রাম থেকে ইনকাম করেন তাহলে এনি আয়দার এরিয়া। যেহেতু উনি জেলায় থেকে ইনকাম করেন, এনি আয়দার এরিয়া সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আর 3টা অপশন আছে, ওয়ার ওয়ান্টেড গেজেটেড ফ্রিডম ফাইটার অর ওয়ান্টেড গেজেটেড জুলাই ফাইটার। অর্থাৎ আপনি যদি জুলাইয়ে আহত কিংবা 71-এ মুক্তিযুদ্ধে আহত থাকেন তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি পেনশন ডিসেবিলিটি হয়ে থাকেন বা থার্ড জেন্ডার হয়ে থাকেন, প্রতিবন্ধী থেকে হয়ে থাকেন, সেই জন্য আপনাকে এটা সিলেক্ট করে দেবেন। আবার ক্লেম বেনিফিট এজ এ প্যারেন্ট বা লিগেল গার্ডিয়ান অফ এ পারসন উইথ ডিসেবিলিটি। অর্থাৎ আপনি যদি নিজে প্রতিবন্ধী অথবা কোনো প্রতিবন্ধী ছেলেমেয়ের সন্তান হয়ে থাকেন, আপনি এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে ট্যাক্স রিবেট, আপনি কোথায় বিনিয়োগ করলেন তার জন্য আপনি ট্যাক্স রিবেট চাইবেন, মানে কর রেয়াত, আপনাকে এখান থেকে ট্যাক্স মকুব করা হবে, আপনার এই জন্য ইয়েসে ক্লিক করবেন। তারপর হচ্ছে IT10 BT রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনার টাকা কি 50 লাখের বেশি হবে, বেশি হলে ইয়েস আর না হলে নোতে ক্লিক করবেন। তারপরে গাড়ি থাকলে ইয়েস, না থাকলে নো। আপনার যদি অফশোর প্রপার্টি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। আর যদি কোনো শেয়ার হোল্ডার বা কোম্পানির ডাইরেক্টর হন তাহলে ইয়েস, না থাকলে নো। আর যদি আপনার কোনো হাউস প্রপার্টি থাকে ইয়েস, না থাকলে নোতে ক্লিক করবেন। আমার নাই, নোতে ক্লিক করলাম, তারপর সেভ ইন কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখন আসছে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি চাকরি থেকে যে ইনকাম করেন সেটা আপনাকে এখন দেখিয়ে দিতে হবে। এখন আসছে এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনি যে স্যালারিটা পান কোথা থেকে পান। দেখেন গভর্নমেন্ট পে স্কেল, যদি মানে সরকারি চাকরিজীবীরা তারা আইবাস থেকে পেয়ে থাকেন। আবার যদি বেসরকারি হয়ে থাকেন তাহলে আইবাস থেকে পান না। আবার যদি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তাহলে একটা সিলেক্ট করবেন। আর যদি এটা ছাড়া অন্য কোনো রিডিউস ট্যাক্স থেকে পেন এটা থাকবে। যদি বেসরকারি হয় তাহলে এই যে প্রাইভেট এসে সিলেক্ট করবেন। আর যেহেতু সরকারি আমরা দেব গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস, এটা সিলেক্ট করব। তারপর হচ্ছে নেম অফ দ্য অফিস, অর্থাৎ যেহেতু উনি একজন প্রাইমারি স্কুল টিচার, উনি একটা স্কুলে চাকরি করেন, এই জন্য আমি ওনার স্কুলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই যে ডিজিগনেশন, উনি কি হেড টিচার বা সহকারী টিচার যাই হয় ওটা উল্লেখ করে দেবেন। আমি দিলাম ওনার একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। তারপরে হচ্ছে পার্টিকুলার্স, অর্থাৎ উনি 1 বছরে কত টাকা বেতন পান, অর্থাৎ 12 মাসের বেতনটা আপনাকে এখানে দিতে হবে। 12 মাসের বেতন আপনার 1 মাসে যত টাকা বেতন হয় সেই বেতনের 12 গুণ হবে, অর্থাৎ 12 মাসের বেতন। আমি ধরে নিলাম ওনার 12 মাসের বেতন হচ্ছে 1,80,000। এখানে আমি 1,80,000 দিয়ে দিলাম। আবার ওনার যে 12 মাসের হাউস রেন্ট পান, যে মাসে যদি 8,000 করে পান তাহলে 8×92,000, এটা আমি দিয়ে দিলাম এখান থেকে। তারপর মেডিকেল মানে হচ্ছে 12 মাসের যে মেডিকেল, একজন সরকারি চাকরি প্রতি মাসে পায় 1500 করে, তার 12 মাসে পায় 18,000, আমি 18,000 দিয়ে দিলাম। তারপর হচ্ছে বাংলা নিউ ইয়ার, আপনারা যে প্রতি বছর যে স্যালারি স্টেটমেন্টটা, সেই স্যালারি স্টেটমেন্টটা নেবেন 1 বছরে, সেখানে আপনারা উল্লেখ থাকবে বাংলা নিউ ইয়ার। উনি পায় 5,424 টাকা, আমি এটা দিয়ে দিলাম। তারপর উনি ফেস্টিভ্যাল অ্যালাউন্স, অর্থাৎ ফেস্টিভ্যাল অ্যালাউন্স বলতে 2টা উৎসব ভাতা, 2টা ঈদের অথবা 2টা পূজার, উনি পেয়ে থাকেন 2টাতে 42,000 টাকা, আমি 42,000 টাইপ করে দিলাম। তারপরে যদি আরও কিছু থাকে আপনারা অ্যাড মোডে ক্লিক করবেন। তারপরে আছে যেমন ওনার স্পেশাল পে পাই থাকেন, অর্থাৎ আমরাকে যেটাকে বলি বিশেষ প্রণোদনা, এই স্পেশাল পে, সরি এটা পার্সোনাল পে হয়ে গেছে। যদি ভুলে কোনো কিছু এন্ট্রি করেন তাহলে ডিলিটে ক্লিক করে দিয়ে ডিলিট করে দিবেন। উনি স্পেশাল পে পেয়ে থাকেন, অর্থাৎ বিশেষ প্রণোদনা, যে স্পেশাল পে পেয়েছেন উনি 1 বছরে ধরেন 24,000, আমি 24,000 দিলাম। এটা আপনারা স্যালারি দেখেই দিবেন, যদি আরও কিছু থাকে এটা দিবেন। যেমন উনি এরিয়া পেয়েছেন ধরেন আরও 10,000 টাকা, এটা হচ্ছে ওনার 1 বছরের ইনকাম। তারপর উনি টিফিনও পেয়েছেন 1 বছরে 2,400 টাকা, এই যে টিফিন পেয়েছেন 2,400। উনি আবার শিক্ষাভাতাও পেয়ে থাকেন, অর্থাৎ এডুকেশন অ্যালাউন্স, 2 জন সন্তান আছে ওনার, এই জন্য পেয়ে থাকেন 2 জনে প্রতি মাসে 1,000 করে, 12 মাসে 12,000, এটি হচ্ছে ওনার ইনকাম। আর কোনো ইনকাম নেই। তারপরে আমরা সেভ ইন কন্টিনিউতে ক্লিক করব। সেভ ইন কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখন চলে আসছি রিবেট, অর্থাৎ এই উনি
এখন রিবেট অর্থাৎ উনি কোথায় কোথায় কি বিনিয়োগ করছেন। যেখানে যদি লাইফ ইন্স্যুরেন্স থাকে তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে লাইফ ইন্স্যুরেন্সের তথ্যগুলো দিবেন, যদি না থাকে আর দিতে হবে না। ডিপোজিট পেনশন স্কিম মানে ডিপিএস থাকলে এই ডিপিএস এর নাম্বার দিতে হবে, ব্যাংকের নাম দিতে হবে, ইত্যাদি তথ্য দিতে হবে। আর যদি না থাকে আর দিতে হবে না। তারপর সঞ্চয়পত্র থাকলে এইখানে ক্লিক করবেন। তারপর নেম অফ ইনস্ট্রুমেন্ট অর্থাৎ সঞ্চয়পত্রের নাম কি, পারিবারিক সঞ্চয়পত্র হলে এটা, তো রেজিস্ট্রেশন দিতে হবে, ইস্যু ডেট দিতে হবে, কত টাকা ইনভেস্ট করছেন তা দিতে হবে। আর যদি না থাকে আমরা এটা উঠিয়ে দেব। ওনার জন্য আছে দেখেন জেনারেল প্রভিডেন্ট ফান্ড মানে জিপিএফ। জিপিএফ নাম্বারটা কত ওনার, এই নাম্বারটা, এবং এক বছরে কত টাকা কর্তন করেন, এত টাকা কর্তন করেন। আর কোনো কিছু নাই, এই জন্য আমরা এটা দিচ্ছি না। দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে IT10 BT, অর্থাৎ IT10 BT হচ্ছে আপনি এক বছরে কত টাকা খরচ করছেন এবং কোন কোন খাতে খরচ করছেন। যদি তা উল্লেখ করতে চান তাহলে ইয়েস, আর যদি কোনো খাত উল্লেখ করতে না চান তাহলে নোতে ক্লিক করবেন। আমরা যেহেতু খাত উল্লেখ করবো এই জন্য আমরা ইয়েসে ক্লিক করলাম। প্রথমে আছে দেখেন এক্সপেন্স ফর ফুড ক্লোদিং অ্যান্ড আদার এসেন্সিয়াল, উনি 60,000 টাকা খরচ করেন। তারপরে অ্যাকোমোডেশন এক্সপেন্স অর্থাৎ উনি গড় ভাড়া থাকলে দিবেন, না থাকলে নাই। ওনার কোনো গড় ভাড়া লাগে না, এই জন্য এটা 0 উনি নিজের বাসায় থাকেন। তারপরে অটো অ্যান্ড ট্রান্সপোর্ট যদি থাকে, অর্থাৎ আপনি যে চলাফেরা করেন তার জন্য গাড়ি ভাড়া ওনার কত টাকা যায়, বছরে যায় ওনার 12,000 টাকা। তারপরে হাউসহোল্ড ইউটিলিটি, তার জন্য ওনার যে খরচটা হয়, যেমন ইলেকট্রিসিটি বিল দেয় 6,000 বছরে, গ্যাস ওনার লাগে না, এটা 0। তারপরে ওনার আছে ফোন, এটার জন্য বছরে 5,000 টাকা খরচ করেন। তারপরে আর কোনো কিছু নাই, এটা শেষ। তারপরে এডুকেশন এক্সপেন্স অর্থাৎ উনি কত টাকা ব্যয় করেন, অত 12 মাসে 12,000 টাকা খরচ করছেন দেখানো হয়েছে, এখানে 12,000 দিলাম। এটা আরও বাড়াইয়ে দিতে পারেন, কমাইয়ে দিতে পারেন, এটা আপনার অনুসারে দিবেন। এটা 12,000 টাকা দিলাম। উনি 15,000 টাকা খরচ করেন, আমি 15,000 দিলাম এডুকেশন এক্সপেন্স। তারপরে ফেস্টিভ্যাল যেটা আছে দেখেন, এই ফেস্টিভ্যালে গিয়ে উনি কোথায় কোথায় কী খরচ করছেন সেটা ভেঙে ভেঙে দেখাচ্ছি। যেমন ফেস্টিভ্যালের সময় 10,000 টাকা খরচ করেন, আর কিছু নাই। এনে আয়দার এক্সপেন্স যদি হয় তাহলে দিবেন, না থাকলে নাই। টোটাল এক্সপেন্স অফ লাইফস্টাইলে ওনার 1,08,000 টাকা খরচ হয়। তারপরে ট্যাক্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন পেমেন্ট ফর ট্যাক্স যদি থাকে, অর্থাৎ কোনো সময় ট্যাক্স দিলে এটা দিবেন। তারপরে পেমেন্ট ফর সঞ্চয় যে সারচার্জ থাকলে এটা দিবেন, না থাকলে নাই। পেমেন্ট অফ ট্যাক্স যদি কোনো কিছু থাকে এটা দিবেন, না থাকলে নাই। তারপরে ইন্টারেস্ট পেমেন্ট ফর পার্সোনাল লোন থাকলে এটা দিবেন। তারপরে এনভায়রনমেন্ট চার্জ থাকলে এটা দিবেন, না থাকলে কিছুই নাই। আমার আর কোনো কিছুই নাই, আমি এটা দিলাম না। তারপরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এখন চলে আসবে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিজ। অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিজ হচ্ছে একজন করদাতার কি পরিমাণ সম্পদ আছে কিংবা কি পরিমাণ ঋণ আছে, আমরা এটা এখান থেকে এন্ট্রি দেব। দেখেন বিজনেস ক্যাপিটাল থাকলে আপনি এটা দিবেন। নন এগ্রিকালচার যাদের কৃষিকাজে বহির্ভূত সম্পদ আছে আপনারা এখানে ক্লিক করবেন, না থাকলে নাই। এগ্রিকালচার যদি থাকে তাহলে এগ্রিকালচার সম্পত্তি অর্থাৎ কৃষি জাতীয় যদি আপনার কোনো সম্পদ থাকে তাহলে সেটা উল্লেখ করবেন, জমি জমা ইত্যাদি। প্রভিডেন্ট ফান্ড আছে অর্থাৎ জিপিএফ, ডিপিএসও নাই, এগুলা কিছুই নাই। যদি তাকে আপনারা শেয়ারের এখানে ক্লিক করবেন, সঞ্চয়পত্র থাকলে এখানে ক্লিক করবেন, ফিক্সড ডিপোজিট থাকলে এখানে ক্লিক করবেন, ডিপিএস থাকলে এখানে দিবেন। আর যদি আপনার লোন বা আয় অন্য কিছু থাকে আপনারা এখানে দিবেন। নাই যেহেতু ওনার যেটা আছে এটা হলো প্রভিডেন্ট ফান্ড আছে মানে জিপিএফ, এই জন্য নেম অফ ইমপ্লিমেন্ট ওনার নাম, তারপরে এই পার্টিকুলার ফান্ডস এখানে দিলাম জিপিএফ, এটা কী ধরনের বিনিয়োগটা করছেন, তারপরে জিপিএফ এর অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং টোটাল ব্যালেন্স এই বছর কত আছে এটা আপনি এখানে দেখিয়ে দিবেন। আর যদি কোনো কিছু থাকে তাহলে সেটা দেখিয়ে দিবেন। তারপর ওনার কিছু স্বর্ণ আছে ওনার, এই যে গোল্ড দিলাম, তারপরে গিফট পাইছেন এবং কত বড়ি 5 বড়ি, এবং ইউনিট হলো 5 বড়ি, এবং মূল্য কত 5 বড়ির দাম আমরা এখানে দেখাচ্ছি 3 লাখ। এটা গিফট পেয়েছেন আমরা 3 লাখই দেখাইলাম, বা 5 লাখও আপনি দেখাইতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আমি 5 লাখ দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে দেখেন ওনার একটা ল্যাপটপ আছে, এই যে ফার্নিচার ইকুইপমেন্ট এইগুলো যদি থাকে ল্যাপটপ দিলাম, আরও যদি কোনো কিছু থাকে তাও আপনারা দিবেন। ওনার একটা ল্যাপটপ আছে যেটা 70,000 দিয়ে কিনেছেন, এটা দিলাম। তারপর আছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এগুলো ছাড়া আপনার কোথায় কোথায় কী আছে দেখেন। নোট মানে এগ্রিমেন্ট দেখেন, এখানে টোটাল কত টাকা দেখানো হচ্ছে। ওনার ব্যাংকে আছে কত টাকা, অর্থাৎ আপনার যে টাকা ব্যাংকে থাকে সেটা আপনি এখানে দেখিয়ে দিবেন, এবং ব্যাংকের নাম অগ্রণী ব্যাংক, এবং অ্যাকাউন্টের নামটা এখানে টাইপ করে দিতে হবে, এবং ব্যালেন্স আপনার কত টাকা আছে। ওনার ব্যালেন্স আছে 1,30,000 টাকা।
দেখেন অর্থাৎ 30শে জুন 2026 তারিখে ওনার কত টাকা ব্যালেন্স ছিল সেটা দেখে দেবেন। এই 30শে জুন তারিখে ওনার অ্যাকাউন্টে 1,30,000 টাকা আছে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংকের নাম অগ্রণী ব্যাংক, অ্যাকাউন্টের নাম্বার এটা, আর টাকা আছে 1,30,000 টাকা। আর বাকি যে টাকাটা আছে এটা হলো ওনার হাতে আছে। হাতে কত টাকা আছে আমরা এটা পরে আমরা দিচ্ছি। এখানে জাস্ট একটা অ্যামাউন্ট টাইপ করে দিলাম। এখানে আমরা লিখলাম এই যে আইদার ডিপোজিট বা ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স, সেখানে পার্টিকুলার দিলাম ক্যাশ ইন হ্যান্ড, টাকা আছে এত টাকা। এখন আমরা নিচের দিকে যাই, আর কোনো কিছু নেই। আমার নিচের দিকে যখন আসলাম দেখেন এখানে দেখানো হচ্ছে আইদার আউটফ্লো দেখানো হচ্ছে 1,08,000 এবং সোর্স দেখানো হয়েছে এটা। এখন আইদার রিসিপ্ট ওনার বাবার কাছ থেকে নিয়েছিল, এটা অন্যরকম একজনের, এটা আমরা উঠিয়ে দিলাম। টোটাল আমরা এই টাকাটা পেয়ে গেলাম। এখন দেখা যাচ্ছে উনি যে টাকাটা ইনকাম করছেন তার চেয়ে দেখা যাচ্ছে দেখেন 3,54,000 টাকা উনি বেশি খরচ করে ফেলছেন। অর্থাৎ টোটাল ওনার সম্পদ দেখানো হয়েছে এই 10 লাখ কত টাকা, এবং গত বছরের যে সম্পদটা ছিল সেটা এখানে দেখানো হয়েছে না। অর্থাৎ গত বছর সম্পদটা আপনাকে দেখানো হয়েছে 3,70,000 টাকা। কিন্তু এই যে সোনা মানে এই যে 5 লক্ষ টাকা যেটা আমরা দেখাইলাম তার গিফট পেয়েছিল, এইটা কিন্তু এর আগেই পেয়েছিল। যেহেতু এই স্বর্ণের দামটার আগে এই 5 লক্ষ টাকা আমরা আগেই দেখিয়ে দেব। অর্থাৎ এই যে নেট ওয়েলথ এস লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইয়ার, এখানে আমরা 5 লাখ টাইপ করে দেব। 5 লাখ, কারণ ওনার স্বর্ণটা আগেরই ছিল। যদি না দিই তাহলে আমাদের এখানে বেড়ে যাবে। দেখেন এটা দিলাম 5 লাখ, এখন দেখবেন এখানে কমে গেছে। এখন হয়েছে 2,24,006 টাকা। এই 2,24,006 টাকার মধ্যে উনি কোথায় কোথায় টাকা বাড়াইছেন আমরা সেটা, এই যে ক্যাশ ইন হ্যান্ড এখানে আমরা আরও কমিয়ে দেব। এখানে আমরা 0 করব, অর্থাৎ তার কোনো টাকা নেই। এখন দেখেন আরও কমছে, এখন হয়ে গেছে 1,83,000 টাকা, আরও বেশি খরচ করছে। এখন এই 1,83,000 টাকা উনি কোথায় পাইলেন আমরা সেটা একটু কমিয়ে কমিয়ে দেখাচ্ছি। এই যে ল্যাপটপ, এই যে 70,000 টাকা, এই ল্যাপটপটা তিনি 1 বছর আগে কিনছেন। তো 1 বছর আগে কিনলে এটাও প্রিভিয়াস ইয়ারের নিট সম্পদ থাকবে। এই জন্য এই 70,000 টাকা, এই যে নেট ওয়েলথ আমাদের কেন হয়েছে এই 5 লক্ষ, এই 5 লক্ষের সাথে 5,70,000 করে দেব। 5,70,000 টাকা। দেখেন এখন যখন 5,70,000 প্রিভিয়াস ইয়ার দেখাই দিলাম, এখন দেখা যায় এখানে হয়েছে 1,13,176 টাকা উনি বেশি খরচ করছেন। তাহলে এই সম্পদটা কোথায় আছে এটা আমরা দেখানোর জন্য বা মিলানোর জন্য আমাদের 0 বানাতে হবে। তখন আমরা কি করব, ব্যাংকের যে 1,30,000 আছে এটা অ্যাকুরেট থাকবে, কিন্তু যে ক্যাশ ইন হ্যান্ড 5,000 আছে এটা থেকে আমরা আরও কমিয়ে আমরা এখানে 100 টাকা করে দিলাম। আমার আরও কমে গেল। কমে যাওয়ার পর যে টাকাটা রইল দেখেন 1,08,000 টাকা, এই টাকাটা আমরা দিয়ে দিব। উনি এই টাকাটা তার বাবার কাছ থেকে এনে খরচ করছেন। যেহেতু এই 1 লক্ষ টাকা আরও বেশি খরচ করে পড়ছেন, সোর্স অফ ফান্ড আমরা দেখিয়ে দেবো এই যে আইদার রিসিপ্ট, অর্থাৎ পার্টিকুলার দেব যে গিফট আমরা দিয়ে দেব, গিফট GIFT গিফট বাই, এখানে দেব যে এটা কোথা থেকে আইছে তার বাবার মধ্যে রেফারেন্সটা দেব বাই ফাদার, FATH ফাদার, এবং অ্যামাউন্ট আমরা এখানে ওই যে আগে কপি করে রাখলাম এটা এখানে দিয়ে দিলাম। এই যে শূন্যটা বেশি হয়ে গেছে, শূন্যটা কেটে দিলাম, 1,08,276 টাকা নিয়ে আসছি। এখন দেখেন এটা 0 হয়ে গেছে। অর্থাৎ টোটাল গ্রস ওয়েলথ এই বছর তার 9,60,000 টাকা হয়েছে। আর গত বছর ছিল আমরা এখানে দেখতে পাবো এই যে গত বছর যেটা ছিল সেটা হচ্ছে 5,70,000, আর এই বছর হয়েছে 9,60,000। তার মানে তার এই বছর বাড়ছে কত, সেটা হলো চেঞ্জ হয়েছে 3,90,100 টাকা। এই পার্থক্যটা আর এই সমস্ত টাকাটা আমাদের মিলিয়ে 0 বানাতে হবে। তার মানে আমার এই বছর সম্পদ হচ্ছে 9,60,100 টাকা, আমার গত বছর সম্পদ ছিল 5,70,000 টাকা, এই বছর বাড়ছে 3,90,100 টাকা। এর মধ্যে আমি যে টাকাটা খরচ করছি দেখেন 1,08,000 টাকা খরচ করছি, এবং অন্যান্য জায়গায় বিনিয়োগ করছি 4,98,100 টাকা, এবং সোর্স অফ ফান্ডও দেখানো হয়েছে আমার এত টাকা। এই জন্য টোটালটা যখন মিলে গেছে তখন আমার এটা 0 হয়ে গেছে। এখানে 0 না বানালে আপনার কখনোই রিটার্ন মিলবে না। যেহেতু আমার এটা 0 হয়ে গেছে, তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে করার পর আমরা নিচের দিকে যাব, দেখেন আপনার পেমেন্ট ট্যাক্স কত দেখাচ্ছে, টোটাল অ্যামাউন্ট পেয়েবল, কোনো কিছু ট্যাক্স নাই। যেহেতু নাই আমরা এটা সেভ করব। সেভ করে আবার নিচের দিকে যাব, অর্থাৎ দেখার হবে যে পে নাও। দেখেন আমার তো নেট পেয়েবল তো কোনো অ্যামাউন্টই নাই। এটাকে আমরা অনেক সময় বলি 0 রিটার্ন
বা জিরো ট্যাক্স। তারপরে প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যদি মনে হয় আমার এটা খুব অ্যাকুরেট হয়ে গেছে, তাহলে এই যে সাবমিট আছে নিচের দিকে, এই সাবমিটে ক্লিক করব। আর যদি মনে হয় আমরা এটা আরও এডিট করার প্রয়োজন আছে, তাহলে আমরা ব্যাকে গিয়ে এডিট করে নেব। যখন আপনার সাবমিট হয়ে যাবে তখন আপনার রিটার্নটা পেয়ে যাবেন। আমার রিটার্ন যেহেতু এখন আর সাবমিট করছি না, আমি এখান থেকে বের হয়ে যাব। তারপরে এই যে আপনার নামের আইকনটা এখানে ক্লিক করবেন, লগ আউট দিয়ে বের হয়ে গেলেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনি একজন সরকারি চাকরিজীবী হলে সহজেই আপনার ঘর থেকে রিটার্ন দাখিল করুন আপনার মোবাইল বা কম্পিউটারে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে।